হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার রূপা রকমারি চ্যানেলে আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানাই। এটা ছিল রথের দিন, মানে উল্টো রথের দিন। এখন দুপুরবেলা, আর আজকে আমাদের এখানে হচ্ছে একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন। তো যাচ্ছি এখন বিয়ে বাড়ি। তো এখন দুপুরবেলা থেকে নিমন্ত্রণ রয়েছে রাত পর্যন্ত। একটা দেওরের বিয়ে পাশের বাড়ি। এইটা হচ্ছে আমাদেরই খামার, বড় খামার। তো এই খামারটা পেরিয়ে যাব ওই বাড়িটাতে, যেটা তোমরা দেখলে। বিয়ে বাড়ি থেকে আসার পরে কোনো রকম আর ব্লগ করিনি, একদম রেস্ট নিয়েছি শুয়ে। কারণ আগের দিন রাত জাগা ছিল, প্রচন্ড ঘুম পাচ্ছিল, সেজন্য ঘুমিয়েছি। ঘুম থেকে উঠেই দেখো মামাকে রেডি করে দিয়েছি। মামাম বেরিয়ে পড়েছে রথ নিয়ে, আর ওইটা হচ্ছে মামামের পিসিমণি। তো সবাই মিলে বেরিয়ে পড়েছে রথ টানতে। তো জানোই তো বাচ্চাদের কত মজা হয় এই রথে। সারা বছর ওরা ওয়েট করে থাকে যে সেই দিনটা কবে আসবে, যে দিনটা ওরা নিজেরা রথটাকে নিয়ে বেরোবে। যাই হোক, ওদের রথ টানটা হয়ে যাক, তারপর আমরাও রেডি হয়ে যাব। হচ্ছে আমাদের এখানে রথের মেলা হয় 10 ঘড়ায়, তো সেখানেই যাব মেলা দেখতে। এটা আমাদের সোজা রথের দিন থেকে ঠিক হয়ে আছে, আমরা কিন্তু উল্টো রথের মেলা দেখতে 10 ঘড়া যাব। এবার তো বৃষ্টি হোক ঝড় হোক আমাদেরকে যেতেই হবে, কারণ যেহেতু ঠিক করা আছে। আর মামামকেও বলা আছে যে আমরা কিন্তু ওই দিন যাবো উল্টো রথ দেখতে। শরীর কিন্তু প্রচন্ড ক্লান্ত। তো সেই ক্লান্ত শরীর নিয়েই ঘুম থেকে উঠে রেডি হলাম। তো হালকা সালকাই রেডি হয়েছিলাম, চলো তোমরা দেখতেই পাবে কি পরেছিলাম না পরেছিলাম। তো তারপরে বেরিয়ে গেছিলাম 10 ঘড়ার রথ দেখতে। আবারও একটা বছর আমাদেরকে ওয়েট করতে হবে এই দিনটার জন্য, যে কবে এই দুটো দিন আমরা পাবো সপ্তাহে পর পর। তো আমরা নিজেরা রথ টানবো, মানে এই বাচ্চাগুলোর কথা অনুযায়ী আর কি। তো দেখো এখানে সবাই প্রায় বেরিয়েছে, আর আমাদের এখানে না এরকম রথ বলতে বাচ্চারাই নিয়ে বের হয়। দেখো কি সুন্দর বেরিয়েছে, কি সুন্দর লাগছে, আর সবাইকে দেখো প্রসাদ দিচ্ছে। তো যাই হোক, মামামের এখন রথ টানা কমপ্লিট হয়ে গেছে। এখানে আরো সব গ্রামের বাচ্চারা বেরিয়েছে, তারাও দেখো সুন্দর করে রথ সাজিয়ে নিয়ে বেরিয়েছে, রথ টানছে। তো চলো এবার এখানে তো আমি রেডি হয়ে গেলাম, আর তোমাদেরকে বললাম যে কেমন রেডি হয়েছে অবশ্যই দেখাবো। দেখো এই ড্রেসটা পরেছিলাম, এই ড্রেসটা হচ্ছে আমার এক দিদি দিয়েছিল আমাকে। তোমরা সকলেই সেই দিদিকে চেনো, আমরা গিয়েছিলাম কিছুদিন আগে ডায়মন্ড হারবার পাখি ক্রিয়েশনের পাখি দি, তোমরা সকলেই চেনো। তো সেই পাখি দিয়ে আমাকে ড্রেসটা বানিয়ে দিয়েছিল নিজের হাতে। তো ড্রেসটা আমি একবারও পরিনি, তো আজকে ফার্স্ট করলাম এই রথের দিন থেকে। তো যাই হোক চলো এখন বেরিয়ে পড়েছি 10 ঘড়া, যাচ্ছি বাইকে করে। যত বাইরের ওয়েদারটা দেখছি না, তত যেন ওয়েদারটার প্রেমে পড়ে যাচ্ছি। যাই হোক পৌঁছে গেলাম 10 ঘড়া। দেখো আমি আর মামা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। বর্মশাই তো বাইকটা রেখে দিয়েছে সামনে দিকে, কারণ আমাদের বের হবার সময় যেন অসুবিধা না হয়। প্রচুর পরিমাণে ভিড় হয়েছে 10 ঘড়ার রথে, কারণ কেউ মেঘ জল এসবের তোয়াক্কা করেনি, সবাই চলে এসেছে যে যার মতন রথ দেখতে। এটা আর তো সারা বছর হবে না, তাই না? এটা বছরে একবার করেই হবে। তো আমরা যদি এগুলো মিস করে থাকি, তাহলে আমাদের জীবন থেকে যেন আনন্দ ফুর্তিগুলি হারিয়ে যাবে। তাই সেই সমস্ত কোনো কিছু তোয়াক্কা না করেই চলে এসেছি। তো দেখো প্রচুর ভিড়, কিন্তু আমরা এপার থেকে ওপারে একদমই যেতে পারিনি এই ভিড় ঠেলে ঠেলে, জানো তো। তো আমরা একটা ফাঁকা জায়গা দেখে প্রথমে দাঁড়িয়েছিলাম, তারপরে একটুখানি ভিড় ঠেলে ঠেলে গিয়েছিলাম, তারপরে একদম শেষ পর্যন্ত আমরা কভার করতে পারিনি। সেখান থেকেই আবার ব্যাক করে চলে এসেছিলাম এই ভিড়ের জন্য। কারণ এত পরিমাণে গরম হচ্ছে, আর এত ভিড়, মানে কেমন একটা শরীরের মধ্যে অস্বস্তি লাগছে পুরো। আর অনেকদিন ধরেই এরকম ভিড় টিড়ের মধ্যে মেশা হয় না, যা হয় না, এই জন্য আর কি এই জিনিসটা হচ্ছে। তো এই দেখো রথটা তোমাদেরকে দেখালাম, রথটা কিন্তু এতটাই বড়, এর থেকেও বড় ছিল এই রথটা। এই রথটা একটা কাহিনী আছে, তো সেই কাহিনীটা আমি এখন তোমাদেরকে পরে বলবো। তো এতে বলতে গেলে হবে না। তো তারপরে একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিল, বান্ধবী তার মেয়ে হাজবেন্ড সবাইকে নিয়ে এসেছে। দেখো বান্ধবীর মেয়েকে একটুখানি কোলে না নিতে নিতেই ওর মায়ের কাছে চলে গেল, কারণ আমাকে তো চেনে না, তাই না? তো এই দেখো এখানে কত সুন্দর সুন্দর হেয়ারব্যান্ড আরো সব নানা ধরনের জিনিস রয়েছে বাচ্চাদের জন্য। তো যাই হোক, আর এইখানে দেখো নানা রকমের খেলনাপাতি, কাপ ডিশ, এইসবের নানা রকমের দোকান চলে এসেছে এই মেলাতে। তো এই মেলাটি হচ্ছে স্থানীয় মেলাগুলির মধ্যে সব থেকে ঐতিহ্যবাহী মেলা, 10 ঘড়ার রথের মেলা। তো এই মেলাতে এসে পাঁপড় জিলিপি বাদাম ভাজা এসব কিছু খাবো না বা নেবো না, এটা তো কখনো হয় না। দেখো এখানে ফুচকা রয়েছে, কিন্তু আমি খাইনি। এখানে রোল বানাচ্ছে, আমি খাইনি। কারণ কি বলতো, আজকে রয়েছে আমাদের বিয়ে বাড়ি নেমন্তন্ন। তো এখনই যদি আমি এই সমস্ত কিছু খেয়ে নিই না, তাহলে আর বিয়ে বাড়িতে একটা জিনিসও আর খেতে পারবো না গিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে নানা ধরনের জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করছি।
এই মেলাটা এমনই একটা মেলা, এখানে হেন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না, একদম বাঘের চোখ পর্যন্ত মিলে যায় এই মেলার মধ্যে। এইগুলো হচ্ছে মাছ ধরার জন্য, তোমরা সকলেই জানো কি বলে, আমি এর নামটা জানি না ঠিকঠাক। এখানে চাঙাড়ি টাঙাড়ি পেতে সমস্ত কিছু রয়েছে। আর এখানে না প্রচুর প্রচুর মেলা বসেছে, এপার থেকে ওপার পর্যন্ত হেঁটে প্রায় 10 মিনিট লাগবে ওপার যেতে, কিন্তু এই ভিড়ের মধ্যে 1 ঘন্টা লেগে যাবে হেঁটে যেতে। আমরা আর ওপার পর্যন্ত কমপ্লিট করতে পারিনি, একদম মাঝখান থেকেই আমরা ব্যাক করে চলে এসেছি আবারও এই দিকে, কারণ মেঘ ধরেছিল, প্রচন্ড বৃষ্টিও নেমে যাওয়ার সম্ভাবনা ছিল, আর হয়েও ছিল বৃষ্টি। এত ভিড়ের মধ্যেও সেলফি ক্যামেরায় ভিডিও বানাতে আমি কিন্তু ভুলে যাইনি। এখানে দেখো আনারস বিক্রি হচ্ছে ভালো করে কেটে টেটে নুন মাখিয়ে, তো আমি ভাবলাম একটুখানি আনারসই খাওয়া যাক, তো আমি আর বরমশাই নিয়ে নিয়েছি 2 প্লেট আনারস। তো এখন খেয়ে নিচ্ছি। আনারস না খেতে দারুণ লাগে জানো তো, এইভাবে ছাড়িয়ে দিলে। তো বাড়িতে নিয়ে এসেও ছাড়িয়ে মেখে টেকে খেতে ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। তো ভাবলাম যে এখানে মেলাতলায় দাঁড়িয়ে খেয়ে নি, কারণ যেহেতু আমি কিছু খাবো না, রোল ফুচকা এসব সমস্ত কিছু খাবো না, আমি আর বরমশাই দুজনেই কিছু খাবো না। তো একটা আইসক্রিম খেয়েছিলাম আর এই আনারস মাখা খেয়েছিলাম, তো বেশ ভালো লেগেছিল। কারণ বললাম তো তোমাদেরকে যে বিয়ে বাড়ি রয়েছে, বিয়ে বাড়ি গিয়ে কোনো কিছু আর খেতে পারবো না, তো সেই জন্য আর কোনো কিছু খাবার রিস্ক নিইনি। সামনে বেরিয়ে আসার সময় দেখো রথটা আরো একবার তোমাদের সাথে শেয়ার করে নিলাম, কারণ এখন প্রায় সন্ধে হবে, এরপর সন্ধ্যা হয়ে গেলে আর কিন্তু রথটা ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, সেই জন্য রথটাকে আরো একবার ভালো করে দেখিয়ে দিলাম। তারপর এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি আইসক্রিম, কারণ আইসক্রিম আমার খেতে ভালো না লাগলেও এই রথে এসে বেশ একটা ইচ্ছা করলো খেতে। তো দেখো বাড়ি আসার পরে সেজে গুজে চলে এসেছি একদম বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়িতে এসে দেখো বউকে প্রথমে গিফটটা দিয়ে দিলাম, এই হচ্ছে নতুন বউ। আর এই দেখো আমি এখানে গিফটটা দিচ্ছি। তো চলো তারপরে একদম চলে এলাম খাবার দাবারের জায়গায়। হ্যাঁ, তার আগে স্টার্টারে ছিল পকোড়া, কফি, ফুচকা। তো এর মধ্যে আমি শুধু ফুচকাটাই খেয়েছিলাম, কারণ ফুচকাটা খেতে খুব ইচ্ছা করছিল। তো তারপরে একদম মেন কোর্সে চলে এসেছি, দেখো এখানে বসে গেছি, কি কি মেনু রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম একবার। তো চলো এখন এবার খাবারের জন্য ওয়েট করি। আর এখানে মামাও বসে বসে ওয়েট করছে খাবারের জন্য, যে কখন আসবে খাবার দাবার গুলো। তো প্রচন্ড পরিমাণে গরমও করছে বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, এতটা গরম লাগছে না, এত বৃষ্টি হলেও কিন্তু ঠান্ডা একটুও হয়নি, গরম প্রচন্ড হারে লাগছে। আর এই যে সেটটা তোমরা আমার গলায় দেখতে পাচ্ছ, এই সেটটা হচ্ছে আমার বিয়ের সেট। তো এটাকে আমি অনেকদিন পরেই পরলাম আজকে বলতে পারো, এর আগে একদিন রিলস বানিয়েছিলাম পরে, আর তেমন পরাই হয় না, তোলাই থাকে এটা। তো ভাবলাম আজকে বিয়ে বাড়ি যাচ্ছি যখন এই সেটটা আমি পরে নি। আর শাড়িটা আমি এভাবেই পরে নি, কারণ প্রচন্ড গরমও রয়েছে, আর কেমন যেন একটা শরীর। আজকের ভিডিওটা এখান পর্যন্তই, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।